আজকাল স্মার্টফোন কেনার সময় সবাই একটি মজবুত ডিভাইস চায়, কারণ বেশিরভাগ ক্রেতাই একটা স্মার্টফোন কমপক্ষে 1 থেকে 1.5 বছর ব্যবহার করে থাকেন। স্মার্টফোনগুলোর সবচেয়ে ভঙ্গুর অংশ হলো এর ডিসপ্লে। সাধারণ কাচের তৈরি স্ক্রিন সহজেই হাত থেকে পড়ে ভেঙে যায়। এর থেকে পরিত্রাণ পেতে কয়েক বছর যাবৎ বিভিন্ন মোবাইল ফোন নির্মাতা কোম্পানি স্মার্টফোনের ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস নামক এক ধরনের কাচ ব্যবহার করছে, যেগুলো সাধারণ কাচের চেয়ে অনেক বেশি ধকল নিতে পারে। গরিলা গ্লাস শক্তিশালী সেটা জানলেও এটা কিভাবে কাজ করে কিংবা এর সম্পর্কে বিস্তারিত অনেকেরই অজানা। চলুন জেনে নিন জিনিসটা কি আসলে। গরিলা গ্লাস হলো কর্নিং ইনকর্পোরেটেড নামক একটি মার্কিন প্রতিষ্ঠানের ট্রেডমার্ককৃত ও প্রস্তুতকৃত এক বিশেষ ধরনের গ্লাস। 1851 সালে কর্নিং গ্লাস ওয়ার্কস নামে আমেরিকাতে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে কর্নিং ইনকর্পোরেটেড হয়েছে। নিউ ইয়র্কের পাশাপাশি জাপান ও তাইওয়ানে তাদের গ্লাস নিয়ে 2টি রিসার্চ সেন্টারও রয়েছে। গরিলা গ্লাস আসলে কেমন শক্তিশালী? গরিলা প্রাণীটি শক্তিশালী হওয়ার কারণেই বোধহয় এই গ্লাসের নাম গরিলা গ্লাস। সত্যি কথা বলতে গরিলা গ্লাস যে একদমই ভাঙে না তেমনটি নয়, তবে এটা সাধারণ গ্লাসের চেয়ে অনেক শক্তিশালী। সর্বশেষ 6ষ্ঠ প্রজন্মের গরিলা গ্লাস 1 মিটার উঁচু থেকে অসমতল জায়গায় পরপর 15 বার ড্রপ টেস্ট করার পরেও এর স্যাম্পল অক্ষত ছিল। 5ম প্রজন্মের গরিলা গ্লাসগুলো 1.6 মিটার উপর থেকে শক্ত জায়গায় পড়লেও 80% ক্ষেত্রেই অক্ষত থাকে। গরিলা গ্লাস 6 এর আগের প্রজন্মের চেয়ে দ্বিগুণ পর্যন্ত উত্তম বলে দাবি করে কর্নিং। কোম্পানিটি এগুলোর ডিউরেবিলিটি নিশ্চিত করার জন্য অসংখ্য টেস্ট করে থাকে। গরিলা গ্লাস কেন এত শক্ত ও মজবুত? টেকনিক্যালি বলতে গেলে গরিলা গ্লাস হচ্ছে এক ধরনের অ্যালুমিনিয়াম সিলিকেট। এগুলো বালুভিত্তিক এবং অ্যালুমিনিয়াম, সিলিকন ও অক্সিজেনের কম্পোজিশনে তৈরি রাসায়নিক যৌগ। প্রাথমিকভাবে গ্লাসটি তৈরি করার পর এটিকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলিত সল্ট বাথে রাখা হয়। এই তাপমাত্রা আয়ন এক্সচেঞ্জ নামক রাসায়নিক প্রক্রিয়ার সূচনা করে, যার ফলে লবণের বড় বড় পটাশিয়াম আয়নগুলো গ্লাসে প্রবেশ করে গ্লাসে থাকা ছোট ছোট সোডিয়াম আয়নকে বাইরে বের করে দিয়ে জায়গা দখল করে নেয়। এর ফলে গ্লাসটির ঘনত্ব অনেক বেশি বেড়ে যায় এবং এই অধিক ঘনত্বই গরিলা গ্লাসকে সেই কাঙ্ক্ষিত ডিউরেবিলিটি প্রদান করে। গরিলা গ্লাস প্রথমে 2008 সালে তৈরি করা হয়। এরপর 2012, 13, 14 সালে এটিকে বিভিন্নভাবে আপগ্রেড করা হয়। 2016 সালে 5ম প্রজন্মের গরিলা গ্লাস রিলিজ হয়েছে। 2018 সালে এসেছে গরিলা গ্লাস 6। পাশাপাশি তারা স্মার্ট ওয়াচের জন্য গরিলা গ্লাস DX+ নামক এক ধরনের গ্লাসও তৈরি করছে।